হ্যালো বন্ধুরা, আজকে দেখো কোথায় চলে এসেছি। এটা কার বাড়ি বলো তো? রানু মণ্ডলের বাড়ি, রানাঘাটের রানু মণ্ডল। ওনাকে ডাকা হচ্ছে, দেখাই যাক বেরিয়ে আসেন নাকি। তবে ঝাঁটা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আবার রওনা দেব। মনে হচ্ছে মুডটা ভালো আছে, তবে সাথে করে কিছু আনিনি। ফার্স্ট টাইম আসলাম, জিজ্ঞেস করে নেব কি খাবেন, নিয়ে আসবো। কিন্তু খালি হাতে আসছেন, ভালো অবস্থাতেই ব্যবহারটা করবেন মনে হচ্ছে। জল চাইছে, জল বিস্কুট আর কেক। তাহলে আমরা বললাম নিয়ে আসছি। তবে দিদির আজকে মুডটা ভালোই আছে, দেখাই যাক কি হয় শেষ পর্যন্ত। আমি কিন্তু প্রথমেই বললাম বর্ধমান থেকে এসেছি, অনেক দূর থেকে দিদি। কিছু ড্যান্সের রিলস বানাবো, আদার্স কিছু নয়। আমি ব্লগ এমনিতেই করি না। চলো জল বিস্কুট আর কেকটা নিয়ে আসি। আর বিরিয়ানি বলেছি, এখন তো 12টা বাজেনি। বিরিয়ানি তো মনে হয় পাবো না, কিন্তু বিরিয়ানির দোকান কোথায় এখানে খুঁজতে হবে। আমরা তো নতুন। যারা যারা রানু মণ্ডলের বাড়িতে আসতে চাও, দেখে নাও এই গলিটাতে ঢুকতে হবে। পুরো ব্লগটা ভালো করে দেখবে, তাহলে রাস্তাটা কিন্তু বুঝে যাবে। তবে নসিব যদি ভালো হয় তবেই একমাত্র ভালো ব্যবহার করবেন। আমরা আবার রিটার্ন চলে এসেছি। দেখছো বাড়িঘরের কি অবস্থা, কত নোংরা দেখো। আমাদের থেকে কত বড় বড় ইউটিউবাররা এসেছে, ফায়দা লুটে চলে গেছে। কেউ কিন্তু হেল্প করেনি, দেখেই বোঝা যাচ্ছে। এখন তো আর কেউ আসেই না। বাংলাদেশ থেকেও কিছু ইউটিউবার এসেছিল, তারা তো নিজেদের ফায়দা নিয়ে চলে গেছে। ওরা কোনো দিনই ভালো হয় না, বাংলাদেশিরা সবসময় ইন্ডিয়ার লোকের খারাপ চায়। তাই বাংলাদেশি ইউটিউবার তোমরা এসো না আমাদের ইন্ডিয়াতে। আমাদের এখানে অনেক ইউটিউবার আছে হেল্প করার মতো। ওকে, আমি জল নিয়ে দাঁড়িয়ে আছি, দেখো গেট খুলবে নাকি জানি না। তাহলে চলো, গেট খুলছেন কিন্তু। দিদিকে বললাম বিরিয়ানি পাচ্ছি না, দিদি বলল ঠিক আছে অসুবিধে নাই, চলে এসো। আমি জুতো খুলেই ঢুকতে যাচ্ছিলাম, বাট দিদি বলল জুতো খোলার দরকার নাই, চলে এসো। দিদি জলের বোতল রেখে দিল। বলছে নাকি তোমাদের গায়ে ঘামের গন্ধ, হতেই পারে, রোদ গরমে এসেছি। দিদির বাড়িটা তো মনে হচ্ছে অনেক দিন আগেকার পুরাতন বাড়ি। দিদি তবে টেবিলটা পরিষ্কার করে খাবারগুলো রাখবে মনে হচ্ছে। তবে দিদিকে দূর থেকে দেখে যেটা মনে হচ্ছিল যে দিদি মানুষ খুব একটা ভালো নন, তবে আমাদের সঙ্গে ব্যবহারটা খুবই ভালো করলেন। নিশ্চয়ই যারা আসেন তারা ব্যবহার খারাপ করেন, সেই জন্যই দিদি ব্যবহার খারাপ করতে বাধ্য হন। দিদি দেখো রুমের মধ্যে ডাকলো, বললো ফ্যানের তলায় বসো, ঠান্ডা হাওয়াটাতে। রুমটার অবস্থা দেখছো কি জঘন্য হয়ে রয়েছে। এতদিন এত মানুষ এসেছে, দিদির রুমটা কেউ আর মডিফাই করে দেয়নি। দিদি অ্যাওয়ার্ডও পেয়েছে, দেখাচ্ছিল, ওই দেখো ওদিকে রাখা ছিল। দিদির লাগেজটা দেখো, কিছু একটা বার করছে মনে হচ্ছে। এই দেখো ফ্যানটা অনেক দিন আগেকারই ফ্যান, দেখেই বোঝা যাচ্ছে। আগেকার দিনের হ্যারিকেন। রাজু বসে আছে। বাইরেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত রোদের তাপমাত্রা। দিদি পাখাটা বাড়িয়ে দিচ্ছেন। দেখো দেয়ালগুলোর কি অবস্থা। এটা দিদির আলমারি। এই রুমটাতেই তাহলে দিদি থাকেন, কিন্তু মনে মনে একটা ডাউট লাগছে যে কখন আবার ঝাঁটা দিয়ে মারবে নাকি। এখন তো ঝাঁটাটাই সব জায়গায় চলছে, তবে আমরা তেমন কিছু করিনি, সেই জন্য ঝাঁটা আমাদেরকে খেতে হবে না, আশা রাখছি। দিদির জন্য বাজার করতে চলে এলাম। দিদি বলল চিকেন লাগবে আর সবজি, চাল, মশলা, কিন্তু আমি সবই নিয়ে যাব। এই দেখো চিকেনের দোকানে চলে এসেছি। সবাই এই দোকান থেকে চিকেন নিয়ে যায়। আর দোকানদার দাদাও বুঝে গেছেন আমরা রানুদির বাড়িতে এসেছি। দোকানদার বলল তাহলে 50 টাকার মাংস দিই, সবাই 50 টাকার মাংস নিয়ে যায়। কিন্তু আমি বললাম না, 100 টাকার দিন। মাংস নিয়ে রানুদির বাড়ির গলিটা যেটা আছে, ওই গলির পাশে যে দোকানটা প্রথমেই, ওই দোকানটাতে কিছু মশলা, তেল এইসব নিয়ে নিচ্ছি। ওখানে
সবজি নিয়েছিলাম, আর আলু টালু এগুলো তো নিয়েছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে সব আছে। এখানে দোকানের সিস্টেমটা দেখো, তুমি যাই নাও কেন তোমাকে কিছুক্ষণ পরে মালটা দেবে চাবি খুলে। কেন জানি না, আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম করে গ্রিল দিয়ে রেখেছেন কেন, এখানে কি চুরি হয় নাকি? উনি বললেন যে না, সেরকম কিছু নয়। তবে দোকানদারকে পেমেন্ট করে দিই। পেমেন্ট করার পরে এবার রানুদিকে খাবারগুলো দিয়ে আমরা রওনা দেব, কারণ আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে। আমাদের বাড়ি থেকে 130 থেকে 35 কিলোমিটার রাস্তা। ড্রাইভ করে আসারা বাইকে খুবই কষ্ট করে এই রোদের মধ্যে। তবে আমার ইচ্ছা ছিল যে একবার রানুদির বাড়িতে যাব, রানুদির সঙ্গে দেখা করব, তবে সে আশাটা আজকে পূর্ণ হলো। তবে মানুষটা খারাপ না, হয়তো মানসিকভাবে একটু অসহায়, কিন্তু মানুষ অসহায়তারই ফায়দা লুটে, সেটা সবাই জানে। আর আমরা তো ছোটোখাটো ইউটিউবার। আমি বড় বড় ইউটিউবারদের বলছি তোমাদের উদ্দেশ্যে, জানি না আমার ভিডিওটা কত দূর পৌঁছাবে। তোমরা এতদিন যে রানুদির বাড়িতে এসেছো, তোমরা কীভাবে উপকার করেছো যদি একটু ব্লগের মাধ্যমে জানাও, মানুষকে বলো যে কি করেছো। তোমরা তো কিছুই করো না, নিজেদের ভিউজের জন্য এসেছো, ভিউজ নিয়ে চলে গেছো। কি দিয়েছো? একটা জলের বোতল, একটা বিস্কুট। তোমরা তো আমাদের থেকে অনেক বড় বড় ইউটিউবার, অনেক ইনকাম করো। আমরা তো আমাদের চ্যানেল মনিটাইজই করতে পারি না, আমাদের ইনকামই হয় না। তোমরা তো একটা ভিডিওতে 1 লাখ ইনকাম করে নিচ্ছ, তাহলে যাদের নিয়ে ইনকাম করছো তাদের পাশে দাঁড়াচ্ছ না কেন? কিছুদিন আগে একটা বাংলাদেশি ইউটিউবার মহিলা এসে তো রানুদির সাথে ঝগড়াই লেগে গেছিলো। এই দেখো, এই গলিটা দিয়ে সোজা নেমে যাচ্ছি, ঠিক একবারে লাস্টের বাড়িটা। এই দেখো, বাড়ির ভেতরেই গাড়িটা চলে যাচ্ছে অলরেডি। তবে রানুদি আমাদের অনেক রিকোয়েস্ট করলো যে রোদ পড়ে গেলে যাবে, বসো, কিন্তু আমাদের বাড়ি যেতে অনেক সময় লেগে যাবে। তাই আমরা খাবারগুলো দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। আর বাংলাদেশি আপু, তুমি যখনই যেখানেই যাবে দাঁতে ব্রাশ করিয়ে যে, মুখে নালে গন্ধ ছাড়ে তোমার খুব। আর যেখানেই যাবে ঝগড়া করবে না, তোমার আবার ঝগড়া করা অভ্যাস। তবে বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো কি নিয়ে এসেছি। চাল, তেল, নুন, সোয়াবিন, আলু, পেঁয়াজ, আদা, রসুন, ওইদিকে বিস্কুট, কেক আর জল। রানুদি খেয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আর খাওয়া হলো না। রানুদির সঙ্গে হ্যান্ডশেক করে বাড়ি চলে আসলাম।